সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চিগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে। এই মাঠটি হচ্ছে আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের একটি প্রদর্শনী। এই প্রদর্শনীটি হচ্ছে মরিচের একটা প্রদর্শনী, 33 শতক জায়গার, 1 বিঘা জায়গার একটা প্রদর্শনী। আমাদের কৃষক মুহিবুর রহমান ভাই। এবং আজকের এই চারার বয়স প্রায় কত দিন হয়েছে? 15 দিন রোপণের পরে মানে 40 দিন থেকে মানে 45 দিনের মতো দিব চারাটা। চারা 30 দিনের চারা লাগাইছে। হ্যাঁ, 30 দিনের চারা লাগানো হয়েছিল, এখন 15 দিন হয়েছে, মানে 45 দিন এটার বয়স। আর এই জাতটা হচ্ছে অনামিকা জাত। এবং আমরা মাঠে আছি। এই যে মুহিবুর ভাই একজন খুবই ভালো, একজন দক্ষ একজন কৃষক। আমরা মাঠ দেখলেই বুঝতে পারবো। দাদা, এই যে মরিচগুলোর চারাগুলোর অবস্থা বর্তমানে দেখাচ্ছি কৃষকদেরকে। এই যে কিছু কিছু চারায় মাকড়ের আক্রমণ হয়েছে, তো সেই লক্ষ্যে আমরা আসলে এবামেকটিন গ্রুপের মাকড়নাশক আমরা প্রয়োগ করেছি। এবং মাকড়নাশক, যে মাকড়নাশকটি আমরা প্রয়োগ করছি সেটার গ্রুপ হচ্ছে এবামেকটিন, ভার্টিমেক এবং সানমেকটিন। যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করার পরামর্শ দিয়েছি। এবং এখানে কিন্তু সালফারের কিছু ঘাটতি আছে, এবং সালফার সার হিসেবে আমরা থিওবিট এইখানে দেওয়ার পরামর্শ দিয়েছি কৃষককে। আমরা প্রেসক্রিপশন লিখে ওনাকে দিয়েছি যেন উনি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে এই সালফার সারটি পানির সাথে মিশিয়ে যেন স্প্রে করতে পারেন। তো আমরা কিন্তু কিছুদিন পর যখন এই জায়গায় যখন হারভেস্ট হবে মরিচ, তখন কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং আপডেট তো থাকছেই আমার এই পেজের সাথে থাকুন। আচ্ছা মুহিবুর ভাই, মরিচ যে চাষাবাদ করেন, মরিচও কিরকম লাভ হয়? মরসু অনেক পাই যা একের থেকে নাইলে কমি বেশি 1 লক্ষ টাকার মরসু এক কেয়ার থেকে, তো এখান থেকে 1 লক্ষ টাকার মতো আপনার পাইবা মনে করেন না? আশা করছি। আর খরচ কিরকম হয়? খরচ তো মনে হয় 15,000, 14-15,000 অনেক লাভজনক। তাহলে দেখেন দর্শক বন্ধুরা, 14-15,000 টাকা খরচ করে কিন্তু 1 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন 1 বিঘা মরিচ যদি সুন্দরভাবে পরিচর্যা এবং যত্ন এবং সঠিকভাবে যদি আধুনিক প্রযুক্তির মাধ্যমে যদি আপনি চাষাবাদ করেন। তো এটা হচ্ছে কৃষির একটা বিপ্লব আমার কাছে মনে হয়। এবং আমাদের এই যে ফেঞ্চিগঞ্জের যে নদী আছে, নদীর পাড়ের যে কৃষি, সেটা আসলেই চমৎকার। এবং এই জায়গার কৃষি আসলেই কিন্তু অনেক কি বলবো, অনেক ভেরিয়েশন আছে এই সব ফসলের। ধন্যবাদ, শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে। একটা জিনিস